আসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামি সুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা। প্রশ্ন করলেন, আচ্ছা, পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি? সকলেই চুপ করে শুনতে লাগলেন তার কথা। কেউ কোনো কথা বলছে না দেখে তিনি আবার শুরু করলেন। পলাশির প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্প সংখ্যক। নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ মির্জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন, কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে। একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন, তবে সত্য ইতিহাসটা কী? সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চায়। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশির আমবাগান তখন শূন্য। মির্জাফর তাঁর আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো হতবাক। নবাবের সৈন্য তখন গেল কোথায়? নিশ্চয়ই কোনো চাল চেলেছেন। হঠাৎ নজর পড়ল আম গাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখলেন যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে বসে আছে। সবটা ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে চলে যেতেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত। ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে টুপ টুপ করে ঝরে পড়তে লাগলো নবাবের সৈন্য। আহ! ভদ্রলোকের বলার ভঙ্গিতে জাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তাঁর কথা। তিনি আবার বলে উঠলেন, নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসতো না সৈন্যদের অবস্থান। ভদ্রলোক বললেন, কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? যথারীতি সকলেই চুপ থাকলেন। ভাবগতিক এমন যে আমরা জানি না, আপনি বরং বলে দিন। তিনি তখন সুটকেস খুললেন। খুলে একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন, ডাল নড়ে ওঠার কারণ ছিল চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্য সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল নড়ে না উঠলে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেতেন। আর তাই আমি এনেছি চুলকানির মলম। মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। নমস্কার।